নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। খবর দিন ভরে এই বুলেটিনের শুরুতে নজর রাখতেই হচ্ছে ধর্মতলার দিকে, কারণ চাকরিহারাদের অবস্থান লাঠির প্রতিবাদ মিছিল। সেই সময়কার ছবি দেখাবো আপনাদের। শিয়ালদা থেকে চাকরিহারাদের মিছিল আর ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল। রুট বদলে মিছিল চাকরিহারাদের, মিছিলের যোগ আরজি করের প্রতিবাদীদের। ছবি দেখাচ্ছি আপনাদের। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, এরপর এরই মাঝে মিছিল চলতে চলতে ছবি দেখাবো আপনাদের ডোরিনা ক্রসিং এর। সেখানে তাদের প্রতিবাদ মিছিল এবং তারপর সেখানে তারা রীতিমতো অবস্থানে বসেন। ছবি দেখাচ্ছি সেই ছবি। শিয়ালদা থেকে চাকরিহারাদের মিছিল, ডোরিনায় গিয়ে রীতিমতো অবস্থান শুরু হয় তাদের। আমরা প্রথম থেকেই চাই যাতে অযোগ্যরা বাদ যাক। আমাদের মুখ্যমন্ত্রী কেন 4 তারিখের টার্মিনেশন লেটার দিলেন না ওনাদেরকে? অযোগ্যদের কেন রাখলেন? কালকে আমরা আন্দোলন করার পর বিকেল বেলায় স্যালারি পোর্টাল খোলে, সেখানে দেখলাম যে অযোগ্যদেরও নাম আছে, আবার যোগ্যদেরও নাম আছে। তাহলে আমি যদি এখন স্যালারি নিই, পরবর্তীকালে এক্সিকিউটিভ কমিটি থেকে বা কিছু থেকে বলতেই পারে যে আপনি সুদ সমেত স্যালারি ফিরিয়ে দিন, তাহলে আমি যে আপনার মুখের কথাই মানবো কেন? সরকার আমাদেরকে সসম্মানে যোগ্যদের লিস্ট প্রকাশ করুক 2 দিনের মাথায়, 48 ঘন্টার মাথায়, তারপরে আমরা স্কুলে জয়েন করব। রিভিউ পিটিশনে সরকার ভালো দক্ষ আইনজীবী দেখ, তবেই আমরা মানব। আমরা শুধু ডাক্তার নয়, আজকে আমরা এসেছি একদম সাধারণ মানুষ, নাগরিক হিসেবে, এবং আমাদের এটা নাগরিক কর্তব্য যে প্রত্যেকের পাশে দাঁড়ানোর। আমরা ছোটবেলা থেকে জানি যে একজন শিক্ষক শিক্ষিকা জাতির মেরুদণ্ড তৈরি করে, তো ফলত সেই মেরুদণ্ডের উপর যখন আঘাত নেমেছে, আমাদের নৈতিক কর্তব্য তাদের পাশে থাকা। আরজিকর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসক যারা, তারাও পা মিলিয়েছিলেন আজকের এই মিছিলে। আপনাদের শোনাচ্ছিলাম দেবাশিস হালদার, সেই চিকিৎসক, আন্দোলনরত চিকিৎসকের বক্তব্য। জবাব দাও, শিক্ষাকর্মী গায়ে হাত তোলা হলো। চাকরিহারাদের প্রতিবাদ মিছিল, দিকে দিকে নানা কর্মসূচি আমরা দেখছি। চাকরিহারাদের পরের কর্মসূচি দিল্লিতে সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার আবেদন। দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চাকরিহারাদের। আমরা দেখেছি দিকে দিকে প্রতিবাদ মিছিল। আজকের ছবিও আপনাদের দেখাচ্ছিলাম। চাকরিহারাদের একের পর এক কর্মসূচি। এর পরের কর্মসূচি কি? এরপর চাকরিহারাদের কর্মসূচি রয়েছে দিল্লিতে। হ্যাঁ, সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার আবেদন। দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চাকরিহারাদের। 16ই এপ্রিল রয়েছে দিল্লির যন্তর মন্তরে এই কর্মসূচি, এবং এই আন্দোলনের অনুমতিও দিয়েছে দিল্লি পুলিশ। চাকরিহারাদের একের পর এক কর্মসূচি আমরা দেখছি এ রাজ্যে, এবং এরপর চাকরিহারাদের কর্মসূচি, পরের কর্মসূচি দিল্লিতে রয়েছে 16ই এপ্রিল। আরো ডিটেইল জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের রায়। যার চাকরি বাতিল হয়েছে তারা এবার দিল্লিতে কর্মসূচি করার সিদ্ধান্ত নিল। আগামী 16ই এপ্রিল দিল্লির যন্তর মন্তরে তারা আন্দোলন করতে চলেছেন। ইতিমধ্যেই দিল্লি পুলিশ তাদেরকে অনুমতি দিয়েছে বলেই জানাচ্ছেন চাকরিহারা আন্দোলনকারীরা, এবং এই বিষয় নিয়ে চিঠি তারা দিল্লি পুলিশকে পাঠিয়েছিল, এবং দিল্লি পুলিশ তাদের অনুমতি দিয়েছে। 150 জন আন্দোলনকারী তারা দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করতে পারবেন, এই মর্মে দিল্লি পুলিশ ইতিমধ্যেই তাদেরকে অনুমতি দিয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার দাবি জানিয়েই চাকরিহারা আন্দোলনকারীরা তারা দিল্লিতে এই আন্দোলন কর্মসূচি করতে চলেছেন। তবে এটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে, তুমি জানো যে 17 তারিখ অর্থাৎ 17ই এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তার আগের দিনই দিল্লির যন্তর মন্তরে আন্দোলন কর্মসূচি নিলেন চাকরিহারা আন্দোলনকারীরা, যা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু
তারা 16 তারিখে অর্থাৎ একদিনের জন্যই আন্দোলন কর্মসূচি করবেন, নাকি তাদের 17 তারিখ পর্যন্ত অর্থাৎ টানা আন্দোলন কর্মসূচি চলবে, তা এখনো পর্যন্ত স্পষ্ট করেননি চাকরিহারা আন্দোলনকারীরা। কিন্তু তারা যেটা বলছেন যে তারা ইতিমধ্যে দিল্লি পুলিশকে লিখেছিলেন, দিল্লি পুলিশ অনুমতি দিয়েছেন, আগামীকাল এসএসসির অভিযান রয়েছে, তারপরেই তারা আলোচনা করবেন যে কতজন বা কারা কারা যাবেন এই আন্দোলন কর্মসূচিতে যোগ নিতে। কারণ তাদের কাছে এখন চাকরি নেই, ফলত তারা যে আন্দোলন কর্মসূচি করবেন তার জন্য তাদের নির্দিষ্ট পরিমাণ টাকা লাগবে, তারা ট্রেনে যাবে, ফলত গোটা বিষয়টি কিভাবে তারা সংগঠিত করবে তা নিয়ে আগামীকাল এসএসসি অভিযানের পরেই তারা সিদ্ধান্ত নেবেন যে কারা কারা যাবেন এই আন্দোলন কর্মসূচিতে। কিন্তু প্রাথমিকভাবে দিল্লি পুলিশ তাদেরকে এই আন্দোলন করার অনুমতি দিয়েছে এবং সেই চিঠিও তারা পেয়েছেন ইতিমধ্যে দিল্লি পুলিশের থেকে। ফলত 16 এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের পরের দিনই তারা দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করার কর্মসূচি নিয়েছেন। তা ইতিমধ্যেই জানিয়েছেন আন্দোলনকারী যারা চাকরিহারা রয়েছেন তাদের অন্যতম মুখ সঙ্গীতা সাহা। সোমরাজ, একটু জানতে চাইবো আরো একবার তোমার কাছ থেকে দর্শকদের জন্যই, যে তুমি যেমনটা বলছিলে দিল্লি পুলিশ এই আন্দোলনের অনুমতি দিয়েছে, কতজন আন্দোলনকারীকে এই অনুমতি দেওয়া হয়েছে, মানে কতজন থাকতে পারে? দেখো, 150 জন চাকরিহারা আন্দোলনকারী তারা এই কর্মসূচিতে অংশ নিতে পারে। ইতিমধ্যেই দিল্লি পুলিশের তরফে ইমেল করে চাকরিহারা আন্দোলনকারীদের জানিয়ে দেওয়া হয়েছে যে 150 জন আন্দোলনকারী তারা এই কর্মসূচিতে অংশ নিতে পারেন এবং সেই চিঠিও ইতিমধ্যেই পেয়েছেন আন্দোলনকারী চাকরিহারারা এবং তারা তাদের তরফেও তাদের যে কোর কমিটি আছে সেই কোর কমিটির মধ্যেও গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। কিন্তু তারা যে ট্রেনে যাবেন, এই ট্রেনে যাওয়ার খরচ বা বিষয়টিতে তারা যে কিভাবে সংগঠিত করবেন তা নিয়ে আগামীকাল এসএসসি অভিযান রয়েছে। সেই অভিযানের পরেই তারা নিজেরা বসে সিদ্ধান্ত নেবেন। তার কারণ দিল্লি যাওয়া আসা, এবং তুমি জানো 17 তারিখ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনটা, কারণ হচ্ছে তার পরের দিনই মধ্যশিক্ষা পর্ষদের যে আবেদন করা হয়েছে যাতে স্ট্যাটাস কুয়ো মেনটেন থাকে, যে সুপ্রিম কোর্টে যে আবেদন জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, তার শুনানি ডেট রয়েছে 17 এপ্রিল। তার আগের দিনই সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার দাবি জানিয়ে আন্দোলনকারী চাকরিহারারা দিল্লির যন্তর মণ্ডলে আন্দোলনের কর্মসূচি নিচ্ছেন। তবে আন্দোলনকারীদের অন্যতম মুখ সঙ্গীতা সাহা বলছেন, সোমরাজ সঙ্গে থাকো, এই আন্দোলনকারীদের মধ্যে অন্যতম মুখ সঙ্গীতা সাহা, তিনি কি বলছেন দেখো। আমরা দিল্লিতে যন্তর মন্তরে এই দাবি নিয়ে আন্দোলন করতে চাইছি যে আমাদের ওপর যে অন্যায় অবিচারটা হয়েছে, আমরা যোগ্য হয়ে যেভাবে আজকে রাস্তায় বসে আছি সেই রায়টাকে পুনর্বিবেচনা যাতে করা হয় সেই দাবিতে আমরা যন্তর মন্তরে আন্দোলন করতে চলেছি। 16 তারিখ আমাদের এই আন্দোলনটা হবে। ওখানে পারমিশন 150 জনের রয়েছে। আর নজর রাখতেই হচ্ছে কাল চাকরিহারাদের সঙ্গে বৈঠক ব্রাত্য বসুর কাল দুপুরে বিকাশ ভবনে বৈঠক রয়েছে। ঠিক কখন এই বৈঠক রয়েছে আরো ডিটেইল জানাতে পারবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, এখনো পর্যন্ত যেটা ঠিক আছে আগামীকাল দুপুরে বিকাশ ভবনে এই বৈঠক হবে, যেখানে চাকরিহারা আন্দোলনকারীদের তরফে একটি প্রতিনিধি দল থাকবে, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা এবং নবান্নের একটি কয়েকজন অফিসিয়ালও থাকতে পারেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। আগামীকাল যে বৈঠকটি হবে বলে এখনো পর্যন্ত ঠিক রয়েছে, সেই বৈঠকে রাজ্যের তরফে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তুমি জানো। মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টে যাতে স্ট্যাটাস কুয়ো মেনটেন থাকে। ফলত সেই বিষয় নিয়ে এখনো পর্যন্ত রাজ্যের কি অবস্থান, স্কুল সার্ভিস কমিশন কবে রিভিউ পিটিশন দেবে, স্কুল শিক্ষা দপ্তরের তরফে কি কি ক্লারিফিকেশন চাওয়া হচ্ছে, গোটা বিষয়টি এবং রাজ্য আগামী দিনে কি ভাবছে গোটা বিষয়টি চাকরিহারা আন্দোলনকারীদের সামনে তুলে ধরা হবে। এবং চাকরিহারা আন্দোলনকারীরা জানাচ্ছেন যে তারা আজকে রাতের পরে বসে সিদ্ধান্ত নেবেন আগামীকালকের বৈঠকে কতজনের প্রতিনিধি দল যাবে, সেই প্রতিনিধি দলের তারা থাকবে। কিন্তু যেটা এখনো পর্যন্ত ঠিক আছে আগামীকাল দুপুর 2টা থেকে শিক্ষামন্ত্রী বৈঠকের সম্ভাবনা রয়েছে। বেশ। जो कभी